চড়া দাম দিয়ে বাজার থেকে পটল কিনে পটল খাবো আর পটলের খোসা ফেলে দেব, সেই লোক কিন্তু আমি না। এই পটলের খোসা দিয়ে যদি এরকম মুখরোচক একটি ভর্তা বানিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়, তাহলে কেন ফেলে দিব সেই পটলের খোসা? আমার মনে পড়ে না লাস্ট আমি কবে পটলের খোসা ফেলে দিয়েছিলাম। যখনই বাসায় পটল আনা হয় তখনই আমি পটলের খোসা দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ভর্তা বানিয়ে খাই। আর এই পটলের খোসা দিয়ে বিভিন্নভাবেই ভর্তা বানানো যায়। এর মধ্যে খুব সহজ একটি ভর্তা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, কোনো বাটাবাটির ঝামেলা ছাড়া। হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে আপনারা এই মুখরোচক ভর্তাটি বানিয়ে ফেলতে পারবেন। সেটাই শেয়ার করব, আশা করি ভালো লাগবে। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। এই পটলের খোসা ভর্তা বানানোর জন্য প্রথমে অবশ্যই আমার লাগছে পটলের খোসা। এখানে 500 গ্রাম পটলের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। খোসাটাকে ভালোভাবে 2-3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। ধুয়ে পানিটা জড়িয়ে যে কড়াই বা প্যানে আমি রান্নাটা করব সেখানে আমি একবারে নিয়ে নিলাম। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে এই পটলের খোসাটাকে আগে ভাপ দিয়ে মানে পানি দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিতে পারেন। তবে আমি সেটা করব না, একবারেই সব কিছু করে নেব। অনেকে আছে যাদের কাছে পটলের গন্ধটা ভালো লাগে না, তারা চাইলে এরকম করতে পারেন। এখন এই পটলের খোসার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। 6-7টা পেঁয়াজ আমি মোটা মোটা করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। 2টা রসুন কোয়াগুলো আমি কোয়া করে ছিলে নিয়েছি। এই 2টা রসুনও আমি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটা খেতে বেশি টেস্টি হয়। এই পর্যায়ে এখানে দিয়ে দিব কাঁচামরিচ। জালটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ডস করে কতটা দিবেন। যে যতটুকু জাল খেতে পারেন সেই অনুযায়ী জাল আপনারা এখানে দিয়ে দিবেন। আমি আজকের ভর্তার জালটা কাঁচামরিচ এবং শুকনা মরিচ দুটি মিশিয়ে দিব, মানে শুকনা মরিচ দিব লাস্টের দিকে। আর যেহেতু ভর্তাতে শুকনা মরিচ না দিলে মনে হয় আমার কাছে ভালো লাগে না। দেওয়ার পর মরিচটা দেওয়ার পর আপনারা দেখলেন বন্ধুরা, আমি এখানে চায়ের কাপে 1 কাপের মতো হবে পানি আমি এখানে দিয়ে দিলাম। পানিটা দেওয়ার কারণ হয়েছে পানিটা দিয়ে আমি একটু 3-4 মিনিট সিদ্ধ করে নেব। তারপর আমি বাকি সব উপকরণ এড করব। আর হ্যাঁ, এ পর্যায়ে অবশ্যই এখানে সামান্য একটু লবণ দিতে হবে। লবণটা দিলে যেটা হবে এগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি এখানে কিন্তু ভর্তাটাতে যে পরিমাণে লবণ লাগবে পুরোটা লবণ আমি এখানে দেইনি, অল্প একটু দিছি। অল্প একটু লবণ আমি আবার পরে এড করব, এই জন্য অল্প দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন আমি রান্নাটা করে নেব। অবশ্যই একটু পরপর ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে। প্রথমে কিছুক্ষণ হাই হিটে রান্না করব, তারপরে একটু লো হিটে রান্নাটা করে নেব। আর পানিটা এরকমভাবে দিতে হবে যাতে করে এগুলো একটু সিদ্ধ হয়ে যায়, মানে পুরোপুরি সিদ্ধ না, 60-70% সিদ্ধ হয়ে যায় এরকম, আর পানিটাও শুকিয়ে যায় এরকমভাবে পানিটা দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমার সব মিলিয়ে 4-5 মিনিট সময় লেগেছে। আপনাদের হয়তো কম বা বেশি, মানে হাফ সিদ্ধ করে নিলেই হবে। এরকম ধরনের ভর্তাতে একটু কালো জিরা অথবা সরিষা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য আমি একটু কালো জিরা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে কালো জিরা দিলে ভর্তাটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বন্ধুরা। এখানে আমি তেল অ্যাড করে দিব, সরিষার তেল দিয়েছি। ভর্তাতে সরিষার তেলটাই বেশি ভালো লাগে, এর জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন যেটা করব, সবগুলো উপকরণ একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি ভেজে নেব। এই যে পটলের পেঁয়াজ রসুন এর মধ্যে যে একটা পানি আছে, সেই পানিটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে এবং ভাজা ভাজা হয়ে যাইতেছে, ততক্ষণ পর্যন্ত আমি উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি 4-5 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বেশি ভাজবো না, বেশি ভাজলে যেটা হবে মানে এই পটলের খোসাগুলো ড্রাই হয়ে যাবে, ভর্তাটা খেতে ভালো লাগবে না। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীরকমভাবে ভেজেছি। মানে গায়ে যে একটা এক্সট্রা পানি ছিল সেই পানিটা শুকিয়ে আমি নামিয়ে নিলাম। একই প্যানে এখন আমি দিয়ে দিলাম শুকনা মরিচ। আমি প্রথমেই বলেছিলাম শুকনা মরিচ এবং কাঁচামরিচ দিয়ে আমি আজকে ভর্তাটা করব। এখানে শুকনা মরিচটা দিয়ে এর মধ্যে যে অবশিষ্ট তেলটা আছিল এই তেলটা দিয়ে আমি শুকনা মরিচটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন ভর্তাটা করার জন্য আমি চলে আসলাম। ভর্তাটা করার জন্য আমি এখানে ব্লেন্ডার জগ নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও করতে পারবেন। যেহেতু আমি প্রথমেই বলছিলাম কোনো ঝামেলা ছাড়া আমি ভর্তাটা করে দেখাবো, এই জন্য আমি এই ব্লেন্ডার জগেই ভর্তাটা করে নিচ্ছি।
এই যে দেখুন বন্ধুরা, ভর্তাটাকে আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এরকমভাবেও পারেন। আমি এটার টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য যেটা করব, একটু পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজ দিব, আর যে মরিচটা আমি ভেজে রেখেছিলাম আগে, এই মরিচটা আমি এর সাথে মিশিয়ে দিব। আর প্রথমের দিকে বলেছিলাম যে ভর্তাতে যে পরিমাণ লবণ লাগবে সে পরিমাণ লবণ কিন্তু আমি এখানে দেইনি। এখন এখানে সামান্য একটু লবণ নিয়ে প্রথমে আমি মরিচগুলোকে ভালোভাবে ডলে ভেঙে নিব, তারপরে পেঁয়াজগুলা মরিচের সঙ্গে মিশিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। এই যে দেখুন, এ পর্যায়ে এই মশলাটার সাথে একটু সরিষার তেল আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আমি সরিষার তেলটাও মশলার সাথে আর অ্যাড করলাম না। আমি সরিষার তেলটা ভর্তার উপর দিয়ে দিব, মানে অ্যাড করব একটু পরে, এ পর্যায়ে অ্যাড করলাম না। এখন যে ভর্তাটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, এই ভর্তাটাকে সুন্দরভাবে আমি এই কাঁচা পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিলাম। আমার কাছে মনে হয় এই কাঁচা পেঁয়াজ এবং মরিচ দিলে বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে নাও দিতে পারেন। বন্ধুরা, এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো সুন্দরভাবে পরিবেশন করে নিতে পারেন। আমি আপনাদেরকে আমার পছন্দ মতো একটু পরিবেশন করে দেখিয়ে দিতেছি। যেহেতু পটলের ভর্তা, পটলের খোসা দিয়ে সাইডে আমি একটা ফুল বানিয়ে নিলাম, নিয়ে এখন আমি ভর্তাটাকে পরিবেশন করে নিতেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, রুচি অনুযায়ী পরিবেশন করে নেবেন। বন্ধুরা, আমার আজকের পটলের খোসা ভর্তাটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এরকম ধরনের অনেক ভর্তার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিএন কিচেনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ বন্ধুরা।